হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো একটি সহজ রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, তা হলো সুজির মালাই চপ। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে থাকে। এই মালাই চপের ভিতরে একদম রসে ভরপুর থাকে, অনেক বেশি সফট হয়, একদম তুলতুলে নরম আর দেখতে অনেক বেশি আকর্ষণীয়। তো চলুন আমরা পুরো রেসিপিটি দেখে নিই কিভাবে তৈরি করতে হবে মালাই চপ। প্রথমে সুজি দিয়ে চপ তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে, তারপর মালাই তৈরি করব। এখন এখানে প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, তারপর দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে কম করে দিতে হবে, মালাইয়ের মধ্যে আবার চিনি দিব। তারপর এভাবে নেড়ে ছেড়ে চিনিটা দুধের সাথে মিক্স করে নিতে হবে আর কিছুক্ষণ সময় দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়েছি। দুধ আর সুজি খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে দলা পেকে যাবে সুজিগুলো। একটু সময় ধরে আস্তে আস্তে এই ডোটা তৈরি করতে হবে, তাহলে চপগুলো অনেক বেশি সফট হবে, একদম রসে ভরে যাবে ভিতরটা। আর চুলার ফ্লেমটা যদি হাইতে রাখেন তাহলে কিন্তু ডোটা অনেক বেশি শক্ত হবে, চপগুলো তখন শক্ত হবে, চপের ভিতরে কিন্তু মালাই ঢুকবে না, খেতে ভালো লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আস্তে আস্তে করতেছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি, এটা টেস্টটা আরো ভালো হবে তার জন্য। আর আমি চুলাটা অফ করে দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে সুজির সাথে এভাবে খুব ভালোভাবে গুঁড়া দুধটা মিক্স করে নিতে হবে। খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে এক কথায়। এভাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। যখন দেখবেন প্যান থেকে এভাবে ছেড়ে ছেড়ে এসেছে, চপটি একসাথে হয়ে যাচ্ছে, তখন একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এখানে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিব, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিব। আর একটু গরম থাকা অবস্থায় ডোটা মাখাতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, হাতে যেন ধরতে পারেন। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, একদম নরম হলে আবার হবে না, আবার বেশি শক্ত হলে হবে না। চপ তৈরির জন্য ডোটা একদম পারফেক্ট হয়েছে। তারপর হাত দিয়ে এভাবে মথে লম্বা আকৃতি করে একটা নাইফ দিয়ে একই সমান করে চপগুলো কেটে নিব। এতে করে চপগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে, ছোট বড় আর হবে না। আবারও হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে 2 হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে মাঝখানে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। আমরা রুটি বানানোর জন্য যেভাবে লেচি তৈরি করি ঠিক ওই রকম ভাবে তৈরি করে নিতে হবে, মাঝখানে হালকা করে একটু চেপে দিতে হবে। একইভাবে আমি সবটি তৈরি করে নিয়েছি। চপগুলো এক সাইডে রেখে দিতে হবে,
তারপর এখন তৈরি করতে হবে মালাই। মালাই তৈরি করার জন্য লাগবে 2 কাপ লিকুইড দুধ। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব, তার জন্য 2 কাপ পরিমাণ দিচ্ছি। আপনারা যদি গুঁড়া দুধ না অ্যাড করেন তাহলে 4 কাপ দুধ দিতে হবে, কারণ মালাই ঘন হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা যার যেমন টেস্ট অনুযায়ী দিতে পারবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন, তবে 1/4 কাপ দিলেই হবে, কারণ চপ তৈরি করার সময় সুজির ডোয়ের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। দুধ অনেক ঘন হবে, এখানে গুঁড়া দুধ মিক্স করব, তাই চিনি বেশি লাগবে না। 1/4 কাপ চিনি দিলেই পারফেক্ট হবে। আর দিয়েছি 1 চিমটির মতো এলাচ গুঁড়া, এটা ফ্লেভারের জন্য দিয়েছি। যাদের ফ্লেভারটা পছন্দ তারা দিবেন, যাদের ফ্লেভার পছন্দ করেন না এলাচের স্কিপ করতে পারেন। তারপরে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব দুধের সাথে চিনি আর এলাচ গুঁড়াটা। একটু ফুটে উঠলে গুঁড়া দুধটা অ্যাড করে দিব, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়, মিষ্টি খাবারের মধ্যে ব্যালেন্সটা ঠিক থাকে। 1 চিমটির মতো লবণ দিয়ে দিবেন, বেশি দিবেন না। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। মালাই যদি মালাইয়ের মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ঘন হলেও ভালো লাগবে না, আবার খুব পাতলা হলেও ভালো লাগবে না। খুব ঘন হয়ে গেলে কিন্তু চপের মধ্যে মালাইটা ঢুকবে না, ওই রকম ভাবে করতে হবে। মালাইটা যখন একবারে রেডি হয়ে যাবে তখন এটা ঘনত্বটা দেখিয়ে দিব। মালাইটা যখন গরম থাকবে তখন একটু পাতলাই বোঝা যাবে, এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হবে। এভাবে দুধটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, বেশি ফুটাতে হবে না, কারণ এখানে গুঁড়া দুধ দিয়েছি, দুধ অনেক ঘন হয়ে গেছে। মালাইয়ের ঘনত্বটা এরকম রাখতে হবে, এর বেশি ঘন করলে কিন্তু চপের মধ্যে মালাইটা ঢুকবে না। এখন একটা একটা করে চপগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিব। চপ দেওয়ার পর আরো 2-3 মিনিট ফুটাতে হবে, এতে করে মালাইটা আরো ঘন হয়ে যাবে। সবগুলো চপ দেওয়া হয়ে গেছে, চামচ দিয়ে একটু এপিট ওপিট করে উল্টিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই মালাই চপ রেডি। আর দেখেছেন কি দুধের উপরে সর উঠে আসছে, প্যানের চারদিকটা দেখলে বুঝতে পারবেন মালাইটা কত ঘনত্ব হয়েছে। চপগুলো একটু ফুলে উঠবে, একটু বড় হয়ে যাবে দেখবেন। একদম হালকা হাতে এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। এক মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার মালাই চপ। দেখেন চপগুলো কত সুন্দর হয়েছে, আর মালাইটাও অনেক ঘন হয়ে গেছে। ঢাকনা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিবেন। ঢাকনা দিলে কি হবে, চপগুলো আর একটু সফট হবে, আর মালাইটা একটু বেশি ঢুকবে চপের মধ্যে। সার্ভিং ডিশে সবটি মালাই সার্ভ করে নিয়েছি। দেখেই কত সুন্দর দেখাচ্ছে, আকর্ষণীয় দেখাচ্ছে। তারপর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে উপরে একটু ডেকোরেট করে দিচ্ছি। এটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।